গাইস চলে এসেছি লালন শাহের 135তম তিরোধান দিবস পালনে। কি অবস্থা? কবে আসছেন আপনারা? কালকে। কয়দিন আছেন? 3 দিন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ। তো কবে আসছেন আপনি? আমি আজকে 2 দিন হয়েছে। 2 দিন। আর 2 দিন। আচ্ছা, আপনারা কি মূলত বিক্রি করেন নাকি বাবার জন্য আসেন থাকেন এটাই? বাবার জন্য আসি থাকি, খাওয়া দাওয়া করি, নিজেও খাই। আমি যদি এটা খাইতে চাই ফ্রিতে খাইতে দিবেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। সিরিয়াসলি? ইয়েসলি। আমি কখনো বিড়িও খাইনি, আমি কি এটা খেতে পারবো? বাবার নাম কে? লালনের নাম কে খাইবেন? লালনের নাম কে? দেখি কিভাবে টান দেয়। এই টান দেওয়ার সিস্টেমটা আসলে কি রকম? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শিহান পাগল। আপনি কোথা থেকে আসছেন? ঢাকা মিরপুর শাহালি। শাহালি থেকে? ও আচ্ছা আচ্ছা। আপনি কি সারা বছর এটাই করেন নাকি আপনার অন্য কোনো প্রফেশন আছে? এটাই প্রফেশন? আচ্ছা, শাহালি থেকে এরকম বেচা যায়, বিক্রি করা যায় ওপেনে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, এই যে আপনার এই যে ব্যবসাটা, এই ব্যবসাটা এটা কি বাবার জন্যই ডেডিকেটেড করে নাকি নিজেই করতেন এখন এসে? নিজের জন্য। নিজের জন্য? হ্যাঁ, নিজে বেচি। আপনি নিজেই খান? এটা খেয়ে আসলে কি মানে লাভ হয় আপনার কাছে? কি ভালো লাগে, ভালো লাগে। মানে মনে হয়, আচ্ছা শুনছিলাম যে ধরেন এটা খেলে বলে চাঁদের দেশে চলে যাওয়া যায়, মঙ্গল গ্রহে যাওয়া যায়। এটি নেশাখোররা বলে, এই সমস্ত কথা নেশাখোররা বলে, ভালো লোক কে এটা বলে না? এটাই শুনছি যে এটাই খেলে বলে মানে মনে হয় যে আমি চাঁদে গেছি, মঙ্গল গ্রহে গেছি, এরকম একটা ফিল হয়। এটা বুয়া বুয়া বুয়া, সম্পূর্ণ বুয়া। আচ্ছা, আমি যদি প্রথম খাই আমার কি ইফেক্ট হতে পারে? হ্যাঁ, কি ইফেক্ট হতে পারে? মাথা ঘুরাইবো? মাথা ঘুরাইবো। আচ্ছা, আপনি একটা ভালো করে একটা টান দিয়ে দেখান তো আমাদের দর্শকদের। প্রফেশনাল মালে একটা টান দেয়, আমি আসলে টান দিব কি না আই ডোন্ট নো। আমি কি টান দিব? দেন আর টান দিয়ে আমি দেখাই। এটাই বাস্তব। ওকে, বাই বাই। কি অবস্থা মামা? ভালো। ভালো আছেন? তো কবে আসছেন? এই আজ প্রায় আশ্বিন মাসে 15 দিন। ও আচ্ছা আচ্ছা। তো কেমন লাগতেছে এবার? ভালো, সুন্দর, হেভি সুন্দর। প্রতিবারের থেকে এবার অনেক ভালো। কঠিন আকারে, বিশাল কঠিন আকারে। আচ্ছা, আপনারা মূলত কি গাজার বিজনেস করার জন্য আসেন নাকি আমি ব্যবসা করি আগাগোড়া। 7বার জেল কেটেছি। 7বার জেল কাটছেন? শান্তি খাতে নাম 7বার। আচ্ছা, আপনি প্রথম যে গাজা টান দিয়েছিলেন সেটা কত বছর বয়সে? আমি যখন মুসলমান জাতি তখন থেকে প্রায় 10-12 বছর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনি যে একটা কথা শুনি যে গাজা খাইলে বলে মানে বিনা টিকিটে বলে মঙ্গল গ্রহে চাঁদে যাওয়া যায়, এটা কি সত্যি? না না, ওটাও বাদে করা যায়। ফিল হয় ওরকম? ওটাই এমনি মনে একটা আনন্দ লাগে, ভালো লাগে, খাইতে একটু ভালো লাগে, আর না খাইলে ওটা আর ভালো লাগে। আচ্ছা, এখানে এই যে এক কল কি কয় টাকা করে বেচতেছেন? আমি 100 টাকা করে বেচছি। এই যে আমরা যে ফ্রিতে যে খাইতে যাই, খাওয়াইতেছেন? হ্যাঁ, খাওয়াবো। ও মাই গড। আচ্ছা, এখানে কি কোনো কোয়ালিটি আছে না সবই একই রকম? সবই একই। এই জিনিসটা আলাদা। আচ্ছা, সমস্যা না, আমি কিন্তু মাঝে মাঝে দিয়ে একটু করে টান দিতে পারি। হ্যাঁ, তা পারো। আচ্ছা, যাই হোক, একটা বাবার লালনের একটা গান বলে, আপনি বিখ্যাত। ছোট্ট বল ছুপাতে চল ওরে পাগল মন আমার, ওরে পাগল মন। তারপর সত্য কাজে হয় নাই রাজি, তা না সবই দেখি তা না না না, যাতে গেল তাতে গেল বলে একই আজব কারখানা, যাতে গেল বলে। এইরকম কিন্তু অসংখ্য কিন্তু তার ভক্তরা চলে আসছে। সবারই কিন্তু একই সিস্টেম। কি অবস্থা ভাই, ভালো আছেন? নাম কি আপনার? তো কাজে কেউ নাই রাজি। দেখেন প্রচুর ভিড়, হাঁটাই যাচ্ছে না আর কি, একদম আজকেই আর তো উপচে পড়া ভিড়, আই ডোন্ট নো। এটাই কিন্তু মেইন গেট। অনেকে মানে এদিক দিয়ে ঢোকার জন্য আর ওই দিক দিয়ে হলো বের হওয়ার জন্য, 2টা রাস্তা। গাইস, আমরা লালন শাহর মাজারে আসার পরে তো এখানে তার কিছু ইয়াং ভক্ত আছে,
তো এই ইয়াং ভক্ত হওয়ার কারণ কি সেটা আমরা একটু সার্চ করবো আর কি। তো আমরা প্রথমে যাই, আপনার নাম কি? আমার নাম ঐশী। ঐশী, আপনি কোথা থেকে আসছেন? আমি পাবনা থেকে এসেছি। আমি পাবনা গভর্নমেন্ট অ্যাডওয়ার্ড কলেজের ছাত্রী। কোন ইয়ারে পড়েন? আমি অনার্স 4th ইয়ারে পড়ি। যাই হোক, উনি কিন্তু অনার্স 4th ইয়ারে পড়ে আর কি। কোন সাবজেক্টে? আমি বাংলাতে পড়ি। তো এই যে আপনি যে লালন শাহর ভক্ত, এটা কোথা থেকে ধারণাটা এলো? অবশ্যই আমার সাবজেক্ট, আমার হচ্ছে সাবজেক্টটাই বাংলা, যেটাকে আমি সবসময় বলি মনুষ্যত্বের হচ্ছে ছাত্রী। এবং লালনের সাথে বাংলা সাহিত্য বা বাংলাদেশের সাহিত্যের হচ্ছে অনেক কানেকশন আছে। লালন সবসময় বুঝিয়ে গিয়েছে মনুষ্যত্বের উপরে কোনো শিক্ষা নেই, যেটা আমার বাংলারও একই শিক্ষা, মনুষ্যত্বের উপরে কোনো শিক্ষা নেই। প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। এই শিক্ষাটাই লালনের থেকে পেয়ে এসেছি। জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ সব নির্বিশেষে আমরা সবার উপরে মানুষ। মুখে পড়ো সদাই লাইলাহা ইল্লাল্লাহ আইন ভেজি লেনে রাসূলুল্লাহ আইন ভেজি লেনে রাসূলুল্লাহ মুখে পড়ো সদাই লাইলাহা ইল্লাল্লাহ। গাইস, এখন রাত বাজে 3টা, ঘুম নাই চোখে। 3:45 মিনিট, দেখেন মানুষ এর অবস্থা। মানে এই মাত্র আমরা হাঁটা দিলাম আর কি। মানে এতক্ষণ আমরা বসে বসে শুধু মানুষ যে হাঁটতেছিল আর গুতাগুতি করতেছিল সেটাই দেখতেছিলাম। 3:45-এ 3 জন আমরা রাস্তায় বাড়ি। এখন আমরা 3:30 সাড়ে 3টা বাজে। তো আমি, ইমন আর আমার এক ফ্রেন্ড, তো এই 3 জন কিন্তু আমরা হাঁটা দিলাম, হালকা একটু বাইরে যাব। দেখেন আমাদের দেখে আবার রাস্তার মধ্যে কীরকম জ্যাম দেখছেন। তো এই হলো লালন শাহ, বুঝলেন। লালন শাহতে 17 তারিখে আসলে আসতে আমি মানাই করি যদি না আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন আর কি। তো আমার কিন্তু সে প্রচুর প্যারা গেছে, প্রচুর আসলে প্রবলেম হচ্ছিল। দেখেন এখানে হালকা যদি দেখায়, এটাই হলো মূলত লালন শাহর আসলে গলি। এই গলিতে কিন্তু এক সাইড দিয়ে যাচ্ছে, এক সাইড দিয়ে কিন্তু মানুষ আসতেছে। দেখেন এখনও কিন্তু মানুষ এরকম প্রবেশ করতেছে। তো গাইস, আমরা একটু বাইরে যাব, ওখানে কিন্তু একটু কনসার্ট আছে। তো কনসার্ট একটু দেখি কনসার্টের কী অবস্থা। তো গাইস, আমরা চলেন হাঁটা দিই। গাইস, এই হলো লালনের আসলে গান। তো দেখছেন অবস্থা, দেখছেন এখানে ক্যামেরার অবস্থা কি, আর মানুষ তো দেখেনি নাই। দেখেন এখন হলো সকাল 6টা বেজে গেছে। তো দেখেন সারা রাত তো মানুষের ভিড় কমেই নাই। তো এখনও প্রচুর মানুষ কিন্তু এখান থেকে হাঁটতেছে। লালনের মাজারের ভিতর আমি এখনও ঢুকতে পারি নাই। ওখানে প্রচুর লাইন, বড় একটা লাইন দিতে হয়, তারপরে লালন শাহের মাজারে ঢুকতে হয়। তো এটা হলো মেইন যে ফলক, এখানেই কিন্তু সবচেয়ে বড় যারা ভক্ত তারাই কিন্তু এখানে থাকে। তো এরা কিন্তু সবাই এখন ঘুমাচ্ছে। তো আমি একটু ঘুরতে আবারও আসলাম। তো আমরা একটা পাক দিয়ে কিন্তু বের হয়ে যেতে পারি, আর আমাদের ভিডিও হয়তো এখানেই শেষ হয়ে যাবে।